হঠাৎ করে মেঘ করে একদম কালো হয়ে এসেছে, তো সেই জন্য চলে এসেছি। তো ব্যাগ একটা নিয়ে এসেছি, ব্যাগ তো ভর্তি হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, আজ সকাল সকাল শুরু করলাম নতুন আরও একটা ব্লগ। আর সকালবেলায় দেখতে পাচ্ছ আম বাছাবাছি চলছে। তো আম এত বেশি হয়ে গেছে যে খারাপ হতে শুরু করে দিয়েছে, তো সেই কারণে বাছাই হচ্ছে। তো যে আমগুলো বেশি নরম হয়ে গেছে সেগুলো আজকে ব্যবস্থা করা হবে, আর ব্যবস্থাটা হচ্ছে গিয়ে আমসত্ত্ব দেওয়া হবে। তো সেই কারণে সকালবেলাই এই কাজে লেগে পড়েছে বাবু। আর এখানে চলছে কিষানুর বদমাইশি কাম খাওয়া দাওয়া। দুধ খাচ্ছে, সেটাও একা একা খেতে পারবে না। বুড়ো ছেলেকে এখনও খাইয়ে দিতে। এই যা, ওই যে বসবি আবার পটিও করবি, সর সর আগে, ওই বসার দরকার নেই তোদের, যা যা আগে যা, নোংরা কোথাকার। তলায় পড়ছে কি হবে? এই তো পাচ্ছি। আরে স্টাইল করার কি আছে, যাবি প্রাইভেটে স্টাইল করবে, দেরি করিস না, টাইম হয়ে গেছে। আরে উল্টো পাল্টা স্টাইল করে স্যার, কি ফালতু স্যার। এদিকে এই বাজে লাগতেছে। হ্যাঁ গোজ স্টাইল, তোর গোজ তোর করাই দিছি। গরমের মধ্যে অত স্টাইলের দরকার নেই আমাদের। কৃষ্ণকে রেখে আবার আম রেখে আসলাম ঘরে, দেখি গাছে আম হলুদ হয়ে গেছে, মানে সেকেন্ডে আম পড়ে। পান করি জ্বালায় আর ইয়ে বাঁচা গেল না। নেট কিনবো করে সাথে নেটের কি যে করি পাই না। ওই যে আছে ভালোই আনন্দে। ল্যাংটোই নাম কি সুযোগ পাইছে, এতদিন স্নান করতে পারে না, অনেকদিন স্নান করতে পারে না। ঠাম্মি উঠে যাবে, কিন্তু ঠাম্মি এক্ষুনি উঠে যাবে। আমি পুজো দেবো গিয়ে। ও আমার গরম ধরে উঠে দেখো বাবা। এই ঠাম্মি পারবে না কিষানু, ও তুই বেশি ইয়ে করবি না। ও জল খায় তো, পুকুরে নেমে জল খায় ও, সেই সাঁতার পারে না, জল খায় লাস্টে। বাবা সাহস না। কি সাহস হয়েছে ধারণা করতে পারবো না। ছুরি মারো জল গরম দুপুরে তো স্নান করা যাবে, দুপুরে তো জল। ওর বিরাট সাহস। একটু জল টল খাওয়ার দেওয়া, একটু জল খাক তারপর ধরবা, নাহলে শিখবে না। হ্যাঁ জল না খেলে সাঁতার শেখা যায় না, তাই না? ও জানে সব। তো বাবু এখানে প্রচুর সব আম কেটেছে, আম কেটে ভুড়িয়ে ফেলেছিল, তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তো এখানে এখনো কত আম, এই আমটা কিছুক্ষণ আগে পেলাম, এটা খাবো আমি। আর বাবু সব এই আমগুলো কেটে সেইগুলোকে চটকে
বসিয়ে দিয়েছে কাঠের উনুনে। দেখো জাল হচ্ছে। সাইকেলে তো নাকি এমনি ওর ভাবে দিয়ে দিচ্ছে আটকে। আম সত্যের মতো করবো, আমের আচার না এরকম করবো। আমের আচার শক্ত হয় না, 16 সুদ দেয়, 8 সুদ দেয়, ছাড়তে গেলে ঝামেলা আছে, বাইরে হবে না, নষ্ট হবে, অনেক নষ্ট হয়ে যাবে, সব বাইরে যাবে, সব ফেলার মধ্যে। এখন রয়েছে এগুলো কিষানুকে ফুটি বানিয়ে দেওয়া যাবে জলের মধ্যে গুলায়ে। আর ফুটি খেতে খুব ভালোবাসে, আর কেমিক্যাল ফুটি না খেয়ে অরিজিনাল ফুটি খাবো আমরা। চলো আমরা খাই, আমারও কাজ পড়ে রয়েছে সব। এখন পর্যন্ত ভিডিও পাবলিশ করতে পারিনি, ঘেমে চুমে একাকার হয়ে গেলাম। সকাল থেকেই গরম দিতে শুরু করেছে। কি করে কাজ হবে বলো দেখি? মানে মানুষকে আর সুস্থিরে বাঁচতে দেবে না, এত গরমে বাঁচা যায় না, কিছু কাজ করা যায় না, কিছু বসে বসে ঘামিয়ে যেতে হচ্ছে। বিরক্ত হয়ে গেলাম, বিরক্ত। আর গাছতলায় গেলেই আম পড়ে, গাছতলায় গেলেই আম পড়ে। আপনার ডিম বলে এগুলো কি সাপ? কত বড় বড় ডিম রে! দেশি মুরগি ডিম মেরেছে। অত বড় ফাঁকা ডাইসবার ছিল কোথার থেকে ওর মাঝখানে? তো পুরনো ইট এক জায়গায় থাকলে কি অবস্থা হয় ভাবো। কতগুলো ডিম যদি ফুটে যেত তাহলে কতগুলো সাপ হতো, আরও কত আমার রিক্সে থাকতে হতো। তো ঝড় বৃষ্টি সেরকমভাবে তো কিছু হয় না। শুনেছি গঙ্গা পুজোর মধ্যে ঝড় মানে মেঘে ডাকলে ডিম সব নষ্ট হয়ে যায় সাপের। তো কয়েক বছর ধরে তো হয়ই না, কি বলবো। আর এমনিও দেখো এবছর সেভাবে ঝড় বৃষ্টি কিছু হয়েছে? ঝড় বৃষ্টি হলে কি হয়, একটু ওই পোকামাকড় মশার উৎপাত একটু কমে, কিন্তু হয়ই না। এই বছর মনে হয় একবার না দুবার ঝড় হয়েছে, একটুখানি বৃষ্টি হয়েছে, যাতে আমাদের কোনো লাভ হয়নি। একটু ওয়েদারটা ঠান্ডা হয় বৃষ্টি হলে, সেটাও হচ্ছে না। তো মানে দিনকাল যেন উল্টো পাল্টা অলট পালট হয়ে যাচ্ছে, কোনো দিনক্ষণের কোনো ঠিক ঠিকানা নেই। যখন যেটা দরকার তখন সেটা নেই। তো ঝড় বৃষ্টি হচ্ছে না, আর এদিকে সেই সাপ কোপ এগুলোর উৎপাত হচ্ছে বেশি। ওয়েদারটা এত গরম, তো মানুষ বাঁচবে কি করে বলো? বৃষ্টি একটু হলে তো ওয়েদারটা ঠিকঠাক হয়, ঠান্ডা হয়, মানুষ একটু বাঁচতে পারে শান্তিতে। তো এইভাবে গরম পড়তে 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 কোথায় যাবে ভাবো? মানুষ তো মানে বয়েল হয়ে যাবে, ভাবসা হয়ে পুড়ে যাবে, বয়েল হবে না, পুড়ে যাবে। একটা কাজ করার ক্ষমতা নেই। সকালবেলা ঘুমের থেকে উঠেই এত গরম, বাপরে কি করে কাজটা শুরু করবে বলো? কাজকর্ম তো বাড়িতে লেগেই থাকে। তো যে জমি জায়গা সব ভাগে টাগে দেওয়া ছিল, এখন সব ছেড়ে দিয়েছে। এখন নিজে একেবারে কাঁচা এঁটে লেগে পড়লাম চাষের কাজে। তো দেখা যাক কতদূর কী করতে পারি। অনেক কিছুই তো করলাম, এবার চাষের পেছনে দেখি সময় দিয়ে চাষ কতদূর কী করতে পারি। সবকটা জমি চাষ দিয়ে নিলাম একবারে। সর্ষে লাগানো হবে, আর আরও কলা গাছের চাষ করব, তারপরে কচুর চাষ করব, নানান রকমের প্ল্যান রয়েছে। দেখি এবার সব প্ল্যান প্রোগ্রাম করে কোথায় কী লাগানো যায়, কোথায় কোনটা লাগালে ভালো হয়, বা কবে লাগাতে হয়, এই সবগুলো প্ল্যান প্রোগ্রাম করতে হবে। তো এটা চাষ দেওয়া হলো। ওই পাশটা একটু জলের সমস্যা আছে, ওই দিকটা দিয়ে আর চাষ দেওয়া গেল না। আর ওই যে পাশের জমিটাতে চাষ দিচ্ছে, নিচেরটাতে একদম কমপ্লিট হয়ে গেল। তো আমি যে জাল দিয়ে নিয়ে এসছে, সত্য দেবে বলছে না, এরকম করে রেখে দিলে
ভালো হবে না, সত্যি দিয়ে দেওয়াই ভালো। এই যে এতটা হয়েছে, তেল দিয়ে দিস সব। এতগুলো থালা লাগবে? পাতলা করে দিবি। পাতলা দেবো, ঠিক আছে। তো এখানে রোদ্দুরে দিয়ে দিলাম, 5টা থালার মধ্যে ধরে গেছে। 5টা থালা পুরো রোদ্দুরে দিয়ে এরকম করে নেট দিয়ে চাপা দিয়ে রেখেছি, যাতে পাখিটাকে এসে নোংরা না করতে পারে। এটা শুকাতে হবে, তো না শুকালে নষ্ট হয়ে যায়। তো মাছের ডিম এনেছিলাম 250 গ্রাম, অনেকটাই হয়েছে বেশ। তাই এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে একটু বেসন দিয়ে এটা চটকে মেখে তারপরে বড়া বানানো হবে। আর এটা আমাদের খুব ভালো লাগে সবার, আর কিষানো তো চুরি চুরি করে খায়। এই সময় একটু মানুষের চুপচাপ বসে, ফ্যানের তলায় বসে, গরমে বাঁচে না মানুষ। আর তুই এই দুপুরটার বেলায় সাইড দেয়। তো ডিমের বড়া রেডি, আর এগুলো খেতে বেশ ভালোই লাগে। করা বাজা দেখি, টেস্ট করি। না আমি বড়া খাবো, খাবারটা ভাত দিয়া একটা থালার ব্যবস্থা, এই এক প্যাকেট দিয়ে আটা দিয়া খড়ি মাছে এ দিয়ে তুলে তো আজ মাছের খাবারটা আমি বানাচ্ছি। ভাত, মানে ওই খুদের ভাত, আর হচ্ছে গিয়ে খোল ভিজানো ছিল সেটা, আর কুড়ো এটা দিয়েছি। আটাটায় যে এনে রেখেছে, আটা দিতে হবে এবার। ঘরোয়া খাবার বানিয়ে দিচ্ছি, তাই একটু খরচা কমে হচ্ছে। না হলে মাছের খাবার কিনতে পাওয়া যায়, সে খাবারের আবার দাম অনেক। মাছ যে কি খেতে পারে বাপ রে, এত তাড়াতাড়ি এতটা খাবার ফিনিশ করে দেয়। তো একটু বেশি বানানো হয়ে গেছিলো, এটা একটা গোল্লা রেখে দিয়েছি, 3টে গোল্লা দিলাম। হাঁসগুলো আমাদের সাথে যা করেছে কালকে, তো সেই কারণে আজকে আর ওদেরকে ছাড়িনি। থাক, এবার দেখ কেমন লাগে। জল দিয়ে দিই খাবারের মধ্যে একটু। ঈশানের আবার আজকের থেকে বিকেলবেলা পড়া শুরু করে দিয়েছে ম্যাডাম, 4টে থেকে। তো দিয়েছি টিউশন, ও আসবে এক্ষুনি, চলে আসবে। 6টা বেজে গেল, তো আনতে যাবো এখন। আর এই যে মা দিয়েছিল, মা আর আমি দিলাম এগুলো, বাবু জাল দিয়ে দিয়েছিল। তারপরে মা আর আমি বসে বসে এগুলো ছড়ালাম। তো দেখতে কেমন লাগছে বলো? এরকম করে সুন্দর করে রেখে দেওয়া ভালো, তাই না? আমগুলো নষ্ট না করে। তবে ওই ছোলা জাল দেওয়াটা একটু খাটনি বিষয়, যেটা বাবু করেছে। তো দেখি আরও কিছু দিতে হবে, কারণ প্রচুর আম রয়েছে। আর হ্যাঁ, মামাবাড়ি থেকে ভাইয়েরা আসছে অনেক, কয়েকজন মিলে। তো বেশ ভালো কথা, ওরা আসলে এটা আম টাম খেতে পারবে। এখানে কিছু আম নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, বেশ কিছু আম হলুদ হয়ে গেছে, এই দেখো। হ্যাঁ, আর কতদিন থাকবে? ওই দেখো কতগুলো আম সব হলদে হয়ে রয়েছে। তো আমগুলো এই যে এখানেই রেখে দিই, আর ভেতরে না নিয়ে প্রতিদিন রোদ্দুরে তো দিতে হবে, থাক এখানে। হঠাৎ করে মেঘ করে একদম কালো হয়ে এসেছে, বৃষ্টি তো মনে হচ্ছে হবে, আর বৃষ্টি হওয়ারই দরকার। এই গরমে আর সহ্য হচ্ছে না। বেশ ভালোই হাওয়া উঠেছে, আর এদিকে মেঘ তো কালো হয়ে গেছে। তবে হাওয়া উঠলে মেঘের 12টা বেজে যাবে এখানে। হাওয়াটা না হয়ে যদি শুধু মেঘ করে বৃষ্টিটা হতো, তবে সব থেকে বেশি ভালো কাজ হতো। আমার তো মনে হচ্ছে না বৃষ্টি হবে, হাওয়ায় আবার মেঘ কেটে যায়। দেখো কেমন লাগছে দেখতে, পুরো অন্ধকার হয়ে গেছে। এটা কিন্তু বিকেল, এখন টাইম কিন্তু সন্ধে হয়নি, 6টা 22 বাজে।
আমার মনে হয় মেঘের জন্যই এতটা অন্ধকার লাগছে। তো যাই হোক, ভীষণ মেঘ করে এসছে, কালো হয়ে গেছে, আর বেশ ভালো হাওয়া হচ্ছে। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এতক্ষণ যা ভাবসা গরম লাগছিল, বাপরে কি বলবো, আর এই গরম আর সহ্য করা যাচ্ছে না। তো যাই হোক, আমাদের জমিটা চাষ দেওয়া হয়ে গেল, এটা সবচেয়ে ভালো কাজ হয়েছে। তবে কালকে ভেবেছিলাম এইখান দিয়ে পুরা ওষুধ দেবো, প্রচুর সাইড দিয়ে জঙ্গল হয়েছে, জঙ্গলগুলো মারতে হবে। তো দেখি বৃষ্টি হয়ে গেলে তো আর হবে না। প্রাইভেট থেকে আসার সময় আজকে অন্য কিছু খাবার খাইনি, সুকান্ত কাকার দোকানে গিয়ে ম্যাগি নিয়ে এসছে। এখন বৃষ্টি হচ্ছে বাইরে, তো একটু ঝাপা বৃষ্টি হোক ঝাপা বৃষ্টি, তাহলে একটু গরমটা কমে। তো এখানেই পড়াশুনো হবে আজকে কিষানুর, খাওয়া দাওয়ার পরে। বৃষ্টি সবে শুরু হলো, দেখা যাক কেমন হয়। এটা একটু ঝিরঝির করে পড়ছে, ঠাকুর ঘরে পড়তে বসবে, ওই জন্যে করেছিল। কখন কি মত হয় বলা মুশকিল। তো ঝড় কমেছে, বৃষ্টি কমেছে, এখন চলে এসেছি আমতলায়। কারণ যা ঝড় হয়েছে, আমার তো মনে হয় আম যা ছিল সব পড়ে গেছে ঝেড়ে একদম। তো সেই জন্য চলে এসেছি। তো ব্যাগ একটা নিয়ে এসেছি, ব্যাগ তো ভর্তি হয়ে গেছে। ব্যাগটা রেখে আসি, তারপরে আবার খোঁজাখুঁজি শুরু করি। এই দেখো, অনেক আম আছে এখনো। এই যে কটা হয়েছে লাল টসটসে, আরো আছে। প্রচুর আম পড়েছে, প্রচুর আম। রাত্রিবেলায় হয়তো অত খুঁজেও পাবো না। ব্যাগ আবার দেখো আদাটা ভরেও গেল। এবছর আমগুলো এত ছোট ছোট হয়েছে, কি বলবো। এই বয়সী ডয়বিন্দ্র একার বিড়াল, জয় বর্গীর জয়সী রয়াকার হ জিরাফ, ক বয়সিত একার কবিতা, ক বয়সিত একার কবিতা, ক বয়সিত একার কবিতা, এরকম বলতে হবে। ক তো আজকে এই যে বর্ষা হয়েছে, কারেন্ট চলে গেছে। এখন আমাদের শোয়ার জায়গা বানানো হচ্ছে এখানে, কারণ কারেন্ট নেই, ফ্যানও চালানো যাবে না। রাত্রিবেলায় হয়তো ইনভার্টারে বন্ধ হয়ে যেতে পারে, তো সেই জন্য রিস্ক নেওয়ার দরকার নেই। দরজা মশা ঢুকে যাবে, থাক। দরজা দেখো, পিছনে বজরংবলীর গদাটা, এটা হারিয়ে গেছিল, খুঁজে পাচ্ছিলাম না। এত যত্নে ছিল, আর খুঁজেই পাইনি। জেডটা সেই খুঁজে পেয়েছে। হ্যাঁ, জেডটা সেই খুঁজে পেয়েছে, পিছনেই খুঁজে পেয়েছে। তার মানে হনুমানের চিনি, হনুমানের। চলো, এটা হলো কেন গদা, গদা, গদা হনুমানের চিনি, হনুমানের গদা।